প্রায় দেখা যাচ্ছে 5 জনের মধ্যে একজন করে ভোটার মানে সরি প্রার্থী আছে। আমি হচ্ছে ভোটার, সবাইকে যাদেরকে মানে আমার প্রেফারেবল মনে হয় যোগ্য তাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করব। আমি হচ্ছে মৌমিতা ধর, আমি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের ছাত্রী। আমি রোকেয়া হলের আবাসিক, আমি হচ্ছে রোকেয়া হলেই থাকি। আর বর্তমানে ডাকসুর যে অবস্থা দেখছি খুবই গরম অবস্থা, মানে আমরা 19-20 সেশন ক্যাম্পাসে আসার পর এইরকম পরিস্থিতি খুবই কম দেখেছি, এত উত্তেজনাময় একটা পরিস্থিতি। প্রায় দেখা যাচ্ছে 5 জনের মধ্যে একজন করে ভোটার মানে সরি প্রার্থী আছে। আমি হচ্ছে ভোটার, সবাইকে যাদেরকে মানে আমার প্রেফারেবল মনে হয় যোগ্য তাদেরকে ভোট দেওয়ার চেষ্টা করব। আর আমার কাছে মনে হচ্ছে ভোটের পরিস্থিতি এখনো পর্যন্ত ভালোই। আর যেটা হচ্ছে সেনাবাহিনী মোতায়েনের কথা যে আমরা শুনলাম, সেটা হচ্ছে এখনও মানে সব কিছুতেই আমরা সেনাবাহিনীকে মোতায়েন করব, সেটা আমি ব্যক্তিগতভাবে প্রেফার করছি না যে ডাকসুর জন্য সেনাবাহিনী মোতায়েন করতে হবে। তাহলে অন্যান্য ডিপার্টমেন্টের কাজ কি? আমি সেটার পক্ষে নই আর কি। থ্যাংক ইউ। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া ফাহমিদা, প্রার্থিতা করছি সুফিয়া কামাল হল সংসদে ভিপি পদে। আমাদের হলে, বিশেষ করে মেয়েদের হলগুলোতে প্রচুর সমস্যা, আমাদের আবাসন সংকট, খাদ্য সংকট, যাতায়াতের সমস্যা। ইনশাল্লাহ আমার পরিকল্পনা আছে হলের এই মৌলিক সমস্যাগুলো সমাধান করার। এর মধ্যে আমাদের যানবাহনের সমস্যা আছে, এক্ষেত্রে শাটল বাস চালু করার একটা পরিকল্পনা আছে। আমাদের ক্যান্টিনে খাদ্য সমস্যা আছে, ক্যান্টিনের পাশাপাশি মিল সিস্টেম চালু করার একটা পরিকল্পনা আমার আছে। এছাড়া আমাদের হলে মা বোনদের ঢুকতে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এছাড়া আমাদের যে অনাবাসিক আপুরা আছে তাদেরও হলে কোনো প্রবেশাধিকার নেই বা রাত্রি যাপনের কোনো ব্যবস্থা নেই। এ ব্যাপারে ইনশাল্লাহ আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। এছাড়া হলের পড়ার পরিবেশকে আরও একটু ভালো করার জন্য আমাদের হলে একটি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা, প্রত্যেকটা ফ্লোরে একাডেমিক একটা এনভায়রনমেন্ট তৈরির জন্য রিডিং জোন প্রতিষ্ঠা, এই জিনিসগুলো আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। আমার চেষ্টা থাকবে আমার সকল কর্মপদ্ধতি এবং সকল কর্মকাণ্ড স্বচ্ছতা এবং জবাবদিহিতার আন্ডারে করা। আমি আমার হলের যে আপুরা আছে তাদের কাছে আমার দায়িত্ব নিয়ে দায়বদ্ধ থাকব। এজন্য আমি প্রতি মাসে একটি করে সেশনের আয়োজন করতে চাই, যেখানে আমাদের হল সংসদের যে আপুরা থাকবে তারা সরাসরি ছাত্রী আপুদের কাছে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে তাদের চাওয়া পাওয়া এবং তাদের কার্যপ্রণালীর বর্ণনা দিতে পারবেন। এবং এই স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে আমাদের হলে একটি মেলবন্ধনপূর্ণ একটি পরিবেশ স্থাপন হবে বলে আমি মনে করি। এছাড়া আমাদের হলে যারা সিট দেওয়া হয়, সিট দেওয়ার ক্ষেত্রে আর্থিক অবস্থার বিষয়টি বিবেচনা করে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি আমাদের মাথায় আছে। এছাড়া আমি চেষ্টা করব ইনশাল্লাহ হলে যে ছোটো ছোটো যে সমস্যাগুলো আছে, যেটা 1 বছর মেয়াদে সমাধান করা সম্ভব, এই সমস্যাগুলোর দ্রুত সমাধান করা। ধন্যবাদ।